হঠাৎ করে ফাতেমা ডেকে বলে স্বামী গো জীবনে কোনোদিন আর ফাতেমা আপনার জন্য সাজে অপেক্ষা করবে না। এই কথা শোনার পর ডেকে বলে ফাতেমা তুমি কি বলতে চাও? বলে স্বামী গো আমি আপনার কাছে একটা বিষয় বলতে চাই। আমি ফাতেমা যদি চলে যায় ইসলাম কি বলে বাজান ভালো করে শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন বিশ্বনবী যেই দিন ঘরে প্রবেশ করতেন আগে আমি আয়েশাকে সালাম দিতেন কোন সুবহানাল্লাহ। ফাতেমার জীবনের ছোট্ট কথাটা বলে যায় বাজার, যেই রাতের বেলা ফাতেমা দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে চলে যাবে সুন্দর করে হাসান হোসেনকে সেজে ঘুম পাড়াইছে। ফাতেমা সুন্দর করে সেজে বসে আছে। হযরত আলী নামাজ পড়ার পর ঘরের ভিতরে যখন প্রবেশ করেছে হযরত আলী তাকায় দেখে ফাতেমা সুন্দর করে সেজে আছে। ফাতেমাকে দেখার পর হযরত আলী সালাম বিনিময় করলো। সালাম বিনিময় করার পর বাজান গো ভালো করে শুনে যান, ফাতেমার হাত ধরে হযরত আলী মুসাফা করার পর দুইটা হাত বাড়ায় ডেকে বলে ফাতেমা আসো না ফাতেমা তুমি সুন্দর করে সেজে আসো, আসো না আমার বুকের ভিতরে আসো। এই কথা বলে হযরত আলী দুই হাত দিয়ে ফাতেমাকে বুকের সাথে চেপে ধরলেন, আদর করতে লাগলেন। হঠাৎ করে ফাতেমা ডেকে বলে স্বামী গো জীবনে কোনোদিন আর ফাতেমা আপনার জন্য সাজে অপেক্ষা করবে না। এই কথা শোনার পর ডেকে বলে ফাতেমা তুমি কি বলতে চাও? বলে স্বামী গো আমি আপনার কাছে একটা বিষয় বলতে চাই। আমি ফাতেমা যদি চলে যাই তুমি আমার একটা আশা পূরণ করবা। আমি যদি মারা যাই স্বামী গো বেশি মানুষ জানাজার জন্য ডাকবেন না, কারণ আমি ফাতেমাকে জানাজা করার জন্য যদি মানুষের সামনে রাখেন ও স্বামী মানুষ বুঝতে পারবে ফাতেমা কতটুকু লম্বা ছিল কতটুকু খাটো ছিল, এইটা মানুষজন আন্দাজ করতে পারবে আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম না খাটো ছিলাম, মোটা ছিলাম না চিকন ছিলাম, এটা মানুষ টের পাবে। বেশি মানুষকে জানাজা দেওয়ার জন্য খবর দেবেন না। মৃত্যুর আগ পর্যন্ত পর্দার কথা চিন্তা করছে খাতুনে জান্নাত ফাতেমা। আল্লাহু আকবার। আমাদের মা বোন কি এত পর্দার কথা চিন্তা করে? কথা কান্না খায়। এই আপনারা কি মন খারাপ করতেছেন? আমার সাথে কষ্ট পাচ্ছেন? একটা বাজলে শেষ করে দেব, কোনো টেনশন নাই। আমার ভাইরা তাহলে ভালো করে শুনে যান, চলবে তাহলে চলায় যায়। এদিক শোনেন, আপনারা কি কথা যে আপনারা এই যে আপনারা যারা বসে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি এই যে ওলেও হারাম বা ওলেও হারাম রে। মমতাজ শাহজাহান জেলে করছে সব হারাম সব হারাম সব হারাম। ও ওলে ঘটনা শুনবে বলতেছে ও তাহলে আগের গুলো বলে শেষ করি নাকি কোন? হ্যাঁ আগের গুলো বলে শেষ করো নাকি ফাতেমার কথা বলবো? ভালো করে শুনে যান ভাইয়েরা আমার, ভালো করে শুনে। হযরত আলী ডেকে বলে বিবি রে তুমি এই কি কথা বলো? তুমি যদি চলে যাও আমি আলীর কি হবে? আমাকে ভালোবাসার মানুষ তো দুনিয়াতে থাকবে না। আমার হাসান আর হোসাইন কাকে মা মা বলে ডাকবে। এই কথা শোনার পর ফাতেমা ডেকে বলে স্বামী গো আসলে যেতেই হবে, দুনিয়াতে কেউ থাকবে না, আমার বিদায় মুহূর্তে আপনি এই কাজটা করবেন। হযরত ফাতেমা ডেকে বলে স্বামী গো এই কথা কেন বললাম আপনি কি জানেন? আমি একদিন আমার বাবার বাড়িতে গেলাম, যায় দেখে আমার বাবা ঘরের দরজা বন্ধ করে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। তখন আমি ডেকে বললাম বাবা গো আপনার কি হয়েছে, আপনি কেন কান্নাকাটি করেন? আমার মা খাদিজার কথা কি মনে পড়ে গেছে নাকি আপনার চাচা আবু তালেবের কথা মনে করেছে? বিশ্বনবী ডেকে বলে মা ফাতেমা তোর মার কথা মনে পড়ে নাই, আমার চাচার কথা মনে পড়ে নাই? আমাকে যখন মেরাজ করার জন্য মা জান্নাত দেখানো হলো, মা জান্নাত দেখার পর দিলটা আমার খুশি হয়ে গেল। ও মা জান্নাত দেখার পর হৃদয়টা আমার ভরে গেল। মা জান্নাত দেখে আমি হইলাম খুশি, দোয়া করলাম বেশি, আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতি বেশি বেশি। কিন্তু মামাকে যখন জিবরাইল জাহান্নামে নিয়ে গেল, মা জাহান্নাম দেখার সময় আমি তাকায়া দেখলাম জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যাই বেশি। কার সংখ্যা বেশি? মা বোনেরা ভালো করে শুনে যান, মা জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যাই বেশি। নবীজি ডেকে বলে মা আমি তাকায়া দেখলাম এক শ্রেণীর মহিলার পা থেকে মাথা পর্যন্ত চুলের মুঠি ধইরা এমন ভাবে জাহান্নামের আগুন জ্বালানো পোড়ানো হচ্ছে। বা
মহিলার চিৎকারে মানে আসমান জমিন ভেঙে পড়বে। ও মা, মহিলা জাহান্নামের আগুনে জ্বলতেছে আর শরীরটা মানে থকবক করতেছে গরম পানির মতো। মা, আমি একবার তাকাইয়া ওদের চিৎকার শোনার পর আর তাকাইতে পারলাম না। আমি তখন জিবরাইলকে ডেকে বললাম, ভাই জিবরাইল, এই নারীদেরকে কেন জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে, কারণটা কি? জিবরাইল ডেকে বলে, হুজুর, এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না।